দোকানপাট ভুলে যাব। ওর না হয় ঘাড় ধাক্কা দেবে, তো আমার এই ঘাড় অব্দি হাতটা পৌঁছবে তো মাম্মাস ডটার। ড্যাড, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাদের একটা বড় মিটিং আছে একটু পরে, অনেক লোক আসবে, অনেক ক্লায়েন্টস আসবে। তাহলে তো ভালোই হলো। শোলক, কি তাহলে বিক্রি ভালোই হবে, কি মনে হয়? হ্যাঁ, কি বিক্রি হবে? বিক্রি? কি বিক্রির কথা বলছো? শাড়ি। শাড়ি? শাড়ি মানে এটা কি কোনো দোকান নাকি যে এখানে বিক্রি হবে? তুমি কি এখানে ইয়ার্কি করছো? দিদি, দিদি, কি হয়েছে? লবিটা একবার দেখে যাও। কেন? আরে অফিসে লবিটা একবার দেখে যাও না। আরে কি হয়েছে বলো না। আরে তুমি এসো না লবিতে, এসো। এই দেখো, এই দেখো, এই দেখো। এত শাড়ি এখানে কেন? আরে সেটাই তো বুঝতেই পারছি না, এত শাড়ি এখানে কেন। আসলে ফুটপাতে বেচতে পারছিল না, তাই মাথায় করে নিয়ে শাড়ি বিক্রি করছিল। তা সেখানেও তো তুমি গুন্ডা পাঠালে, তা হ্যাঁ করলো। আর কত গুন্ডামি করবে? তুমি তো পাক্কা অপরাধী হয়ে যাচ্ছ, এবার তো তোমায় জেলে গিয়ে থাকতে হবে। যাই হোক, এসব কথা এখন থাক, আগে বলুন তো এই শাড়িগুলো এখানে কেন? কি করব, কোথাও জায়গা না পেয়ে আমি ভাবলাম যে আমার প্রিয় শাশুড়ি মা তার অফিসের এই জায়গাটাতেই একটু দোকান খুলি। ফোনও করে দিয়েছি, ওই তো ক্রেতারা আসতেও শুরু করে দিয়েছে। হোয়াট ইজ দিস শোলক? তুমি কি এখন এখানে শাড়ি বিক্রি করবে নাকি? তা কি করবোটা কি বলুন, অফিসে যেতে দিচ্ছেন না, বাড়িতে থাকতে দিচ্ছেন না, ফুটপাতে থাকতে দিচ্ছেন না, অগত্যা আমাকে এখানেই আসতে হলো। তুমি কিন্তু এখানে সিনক্রেট করতে চাইছো। হ্যাঁ করছি, তাই করছি। ওটা কি আপনাদের একচিটিয়া নাকি? কি ভেবেছেন কি আপনি? চলে যা, চলে যা এখান থেকে। তোমার মতো একটা অশিক্ষিত মেয়ারের থেকে বেশি কি করতে পারবে? আবার বলছি, একটু পরে আমাদের অফিসে একটা কনফারেন্স আছে, অনেক বড় বড় কোম্পানি থেকে লোক আসবে, ইনফ্যাক্ট বিদেশ থেকেও কিছু মানুষ আসবে। সরাও, সরাও এই শাড়িগুলো এখান থেকে। শুনতে পাচ্ছ না? ফাইন।